হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন এবং স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এবং আপনাদের সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। জানি বছরের একটি মাস পার হয়ে গেছে, কিন্তু তারপরে যেহেতু এটি আমার বছরের প্রথম ভিডিও, তাই সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনারা বিগত বছরটিতে অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, এবং আপনাদের ভালোবাসা সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে আরও নতুন ভিডিও তৈরি করার জন্য। বিগত বছরের ভিডিওগুলো ছিল ক্যামেরার অন্তরালে, এবং এই বছর আমি প্রথম আপনাদের সামনে ক্যামেরার সামনে এসে কিছু কথা বলার চেষ্টা করছি। আমি কিছুটা নার্ভাস, এবং ক্যামেরার সামনে যেহেতু আমি আগে আসিনি, তো আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের এই ভিডিওটির টপিকস হচ্ছে আমি আমার অনার্সের শেষে যে আমার পোর্টফোলিওটি সাবমিট করেছি আমার ভাইবের ক্ষেত্রে, সেই পোর্টফোলিওটি কেমন ছিল এবং সেই পোর্টফোলিওটিতে আমি কি বিষয়গুলো সেখানে রেখেছি এবং কিভাবে আমার কাজগুলো সাজিয়েছি, সেই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক আলোচনায়। তো ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো বন্ধুরা, ভিডিওটিতে যাবার আগে আমি আপনাদের সামনে কিছু বিষয় একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পোর্টফোলিও কি। তো পোর্টফোলিও হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনার হিসাবে কি কাজ পারেন, অর্থাৎ আপনার কর্মদক্ষতা কেমন সেটি আপনার যে চাকরিদাতা থাকবে তার সামনে উপস্থাপন করায়। তো সেক্ষেত্রে চাকরিদাতা নাও হতে পারে, বিষয়টি এমন হতে পারে যে আপনার পোর্টফোলিও দেখে একজন মানুষ সহজেই আপনার সম্পর্কে ধারণা পাবেন যে আপনি কি ধরনের কাজ করেন বা আপনার কি ধরনের কাজের দক্ষতা রয়েছে। তো গ্রাফিক ডিজাইনার হিসেবে চাকরি পেতে গেলে এই ধরনের পোর্টফোলিও আপনাদেরকে প্রত্যেকেরই দেখাতে হয় এবং দেখাতে হবেও সামনে। তো সেক্ষেত্রে পোর্টফোলিওটিতে নজর দেওয়া উচিত, এবং আপনার বেস্ট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোই আপনার পোর্টফোলিওটিতে ইনক্লুড করা উচিত। তো সেক্ষেত্রে আপনার যে চাকরিদাতা থাকবে সে আপনার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন, এবং আপনার ডিজায়ার জবটি পেতেও আপনাকে কিন্তু এই সাহায্য করবে আপনার এই পোর্টফোলিওটিতে। তো বন্ধুরা, চলুন পোর্টফোলিওর ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার পোর্টফোলিও, এবং এটির মাপ হচ্ছে আড়াআড়ি হচ্ছে 11 এবং লম্বায় 10 ইঞ্চি। তো আমরা সেক্ষেত্রে একটু বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে এটি করতে পারেন। এটি আমি একটি কাস্টম সাইজে করেছি, তো এর জন্য আমাকে আলাদা পেপার কিনে পেপার কাটতে হয়েছে, এবং সেই পেপারগুলো কেটে আবার প্রিন্ট করতে হয়েছে, এবং এগুলো আমি ফকিরা ফুল থেকে করেছি, এবং এর বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা প্রিন্ট করাতে চাইলে আপনারা সেখানে যেতে পারেন, এবং আপনার পছন্দ মতো সাইজ নিয়ে আপনি আপনার পোর্টফোলিওটি তৈরি করতে পারেন। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যখন অনলাইন পোর্টফোলিও প্রেজেন্ট করবেন তখন কিন্তু আপনারা A4 সাইজে করবেন, কারণ কি সেটি একটি স্ট্যান্ডার্ড পেপার সাইজ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের A4 সাইজে আপনার পোর্টফোলিওটি করা সেক্ষেত্রে বেটার। যেহেতু এটি আমার ভাইবা বোর্ডে আমাকে প্রেজেন্ট করতে হয়েছে, তো এর জন্য আমি চেয়েছি যে একটু অন্যরকম কিছু করি। তো এর জন্য আমি 10x11 এই সাইজটি নিয়েছি। তো বন্ধুরা, একটু খুলি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি বাইন্ডিং রয়েছে। সত্যি বলতে এই বাইন্ডিংটি আমার হাতে কম সময় থাকার কারণে আমি ঠিকভাবে করতে পারিনি, এবং এই বাইন্ডিংটি একটু নষ্ট হয়েছে, এবং আমার সত্যি বলতে আমার কষ্টটা অনেকটা বৃথা গেছে এই বাইন্ডিংটির কারণে, এবং আমি অনেক দুঃখও পেয়েছি এই বাইন্ডিংটি করার পর। আর উপরে দেখতে পাচ্ছেন এটি একটি স্ক্রিন প্রিন্ট, এটি আলাদাভাবে করা। তো এর বিস্তারিত আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এর জন্য দেখতে পাচ্ছেন যে আমার বাইন্ডিংয়ে একটু খারাপ হওয়ার কারণে আমার প্রথম পেজটা একটু এখান থেকে সরে গেছে। তো এটা হচ্ছে কি আমার কভার। এখানে আমি লিখেছি গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও, এবং আমার নাম BA অনার্স এবং ডিপার্টমেন্ট অফ গ্রাফিক ডিজাইন, ইউনিভার্সিটি অফ ঢাকা। দেন পরবর্তী পেজে আমি আমার রিজিউমে লিখেছি, এবং সেখানে আমার জন্ম তারিখ, মোবাইল নাম্বার, আমার ইমেল এবং আমার অ্যাড্রেস লিখেছি, এবং আমি কোন জায়গায় পড়াশোনা করেছি সেইটি লিখেছি, SSC SSC। আপনারা চাইলে সেখানে আপনাদের রেজাল্টও দিতে পারেন, আমি এখানে রেজাল্ট দেইনি। এবং আমি কি কোর্স করেছি সেগুলো লিখেছি, এবং আমি কোথায় জব করছি বা আমি কারেন্ট কি কাজ করছি সেখানে রেখেছি। এবং এখানে স্কিল দিয়েছি আমি মোশন ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, প্রিন্ট ডিজাইন, এবং এখানে সফটওয়্যার স্কিল দিয়েছি অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, আফটার ইফেক্টস এবং সিনেমা 4D। তো বন্ধুরা, ভিতরে যাওয়া যাক। তো শুরুতেই হচ্ছে গিয়ে আমার একাডেমিক ওয়ার্ক। যেহেতু আমি এই পোর্টফোলিওটি আমার একাডেমিক কাজের জন্য দিয়েছি, তো সেক্ষেত্রে আমার একাডেমিক ওয়ার্ককে কিন্তু আমি প্রাধান্য দিয়েছি। তো আপনি যখন আপনার জবের জন্য যাবেন, আপনার জবের যে পোস্টটি থাকবে সেই পোস্টের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু পোর্টফোলিওটি তৈরি করলে আপনার যে চাকরিদাতা থাকবে সেও কিন্তু আপনার সহজে ওই ধরনের কাজের জন্য আপনাকে বেছে নিতে পারবেন। তো এখানে যেহেতু আমার কাজটি একাডেমিক,
তো সেহেতু আমি একাডেমিক কাজগুলো আগে রেখেছি। তো আমাদের ডিপার্টমেন্টে অনেকগুলো একাডেমিক কোর্স রয়েছে, তো সেই কোর্সগুলোকে আমি সংক্ষিপ্ত আকারে এনে আমি কোর্সগুলোকে সেই কোর্স ওয়াইজ আমি আমার কাজগুলোকে এখানে দিয়েছি। তো প্রথমেই হচ্ছে আমার ব্র্যান্ড আইডেন্টিটি, এটা আমাদের 4th ইয়ারের একটি কোর্স। সেখানে আমার লোগো ডিজাইন থেকে শুরু করে একটা কোম্পানির টোটাল ব্র্যান্ড ইমেজ তৈরি করার জন্য যে আইডেন্টিটি তৈরি করতে হয় সেটি আমি তৈরি করেছি। তো এটি হচ্ছে গিয়ে প্রথম আমার ব্র্যান্ড আইডেন্টিটি। এটি হচ্ছে ইনফোনেট, একটি নেট কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মকা ব্যবহার করেছি স্টেশনের ব্র্যান্ড আইডেন্টিটির জন্য, এবং এখানে ব্যবহার করেছি এবং আরও একটি মকা। এরপরে আমি নেট টিভির একটি ব্র্যান্ড আইডেন্টিটি দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েব পেজ ডিজাইন এবং একটি এক্স ব্যানার, এবং এরপরে আমার আরও একটি ব্র্যান্ড আইডেন্টিটি রয়েছে, সেটি হচ্ছে কুলাজন, একটা হসপিটালের লোগো। তো এইগুলো আমার ব্র্যান্ড আইডেন্টিটির পার্ট। এরপরে হচ্ছে আমার ড্রয়িংয়ের পার্ট। এখানে আমি আমার ফিগার ড্রয়িং দিয়েছি দেখতে পাচ্ছেন, এবং সেখানে আমি পরবর্তীতে অংশটি হচ্ছে গিয়ে আউটডোর স্টাডি। একটু খেয়াল করে দেখবেন এখানে আমার কোর্স টাইটেল লেখা আছে, মিডিয়া, এবং এই পেপারের সাইজ কেমন সেটি আমি এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি চলে যাচ্ছি আমার পরবর্তী অপশন, সেটি হচ্ছে স্টিল লাইফ। এখানে আমি স্টিল লাইফের ড্রয়িং পেন্টিংগুলো এখানে ইনক্লুড করেছি। এখানে হচ্ছে আরেকটি কোর্স আমাদের, সেটি হচ্ছে পার্সপেক্টিভ। সেই পার্সপেক্টিভ ড্রয়িংগুলো দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে ডিজাইন স্টাডি। এখানে প্রথমটি হচ্ছে আমি একটি বইয়ের কভার দিয়েছি আমার, তারপরে হচ্ছে একটি বেসিক ডিজাইন এবং একটি ব্রোশিউর ডিজাইন। হ্যাঁ, এরপর আমি কিছু পোস্টার ডিজাইন রেখেছি, এবং একটি ক্যালেন্ডার ডিজাইন এবং কিছু বইয়ের প্রচ্ছদ এবং একটি পোস্টার, এবং এটি হচ্ছে একটি ক্যালেন্ডার ডিজাইন। এবং এরপরে আছে টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি। এই টাইপোগ্রাফিটি আমার স্ব-উদ্ভাবিত, এবং এটি আমি আমার ডিপার্টমেন্টে তৈরি করেছি, যদিও এটি পাবলিশড হয় নাই, এর ব্যঞ্জন বর্ণ করাটি এখনও বাকি রয়েছে। তো এরপর রয়েছে ক্যালিগ্রাফি আমার, এবং এরপরে রয়েছে অ্যাডভার্টাইজিং আর্ট অ্যান্ড ফটোগ্রাফি, এটি আমাদের একটি কোর্স। এবং এরপরে রয়েছে ইলাস্ট্রেশন, আমি যে ইলাস্ট্রেশনগুলো করেছি আমার একাডেমিক কাজে সেগুলো। এরপর হচ্ছে আমাদের আরেকটি কোর্স প্যাকেজ ডিজাইন। দেখতে পাচ্ছেন এখানে একটি বিস্কুটের প্যাকেট, একটি এমনি প্যাকেট, এবং একটি খেলনার প্যাকেট, এবং একটি অর্ডোনিলের প্যাকেট। এরপরে আমি ডিপার্টমেন্টের যে মোশন গ্রাফিক্সগুলো করেছি সেগুলোর একটি স্ন্যাপ দেওয়া আছে। এক একটা মোশন গ্রাফিক্সে কিছু কিছু সিকোয়েন্স এখানে স্ন্যাপ দেওয়া আছে, কিছু কিছু ফ্রেম। তো এরপরে আসছে আমি প্রফেশনাল যে কাজগুলো করেছি, আমি ফ্রিল্যান্সিং অথবা আমি অফিসের যে জবের ক্ষেত্রে যে কাজগুলো করছি সেগুলোর একটি ডেমো এখানে দেওয়া আছে। তো এখানে আমার কিছু প্রফেশনাল কাজ এবং ক্লায়েন্টের কাজ রয়েছে। কিছু কাজ আমি আপনাদেরকে দেখাতে পারবো না ক্লায়েন্টের কাজের কারণে, এগুলো আমার বিহান্স প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন এই জন্য। হ্যাঁ, এরপর রয়েছে আমি চ্যানেল 9-এ যে কাজগুলো করেছিলাম আমার জব থাকা অবস্থায়, সেই কাজগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মোশন গ্রাফিক্সের কিছু ফ্রেম এখানে আমি সিরিয়াল করে রেখে দিয়েছি, যা দেখতে পাচ্ছেন এগুলো। এরপর আমি দুটি টি শার্ট ডিজাইন রেখেছি, সেটিও আমি একটি আপনার মকআপ ইউজ করেছি, এবং কিছু দেখতে পাচ্ছেন এখানে 3D স্টল ডিজাইন রয়েছে, এবং আরও কিছু কমিশন ওয়ার্ক যে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন, একটি ইভেন্টের পুরোপুরি ডিজাইন। এবং এরপর দেখতে পাচ্ছেন একটি ইউটিউব পেজের লোগো এবং এর কভার ফটো। এবং এরপরে রয়েছে আমি আমার পার্সোনাল যে কাজগুলো করেছি সেগুলো, এবং এগুলো দিয়েছি আমি সবার শেষে। এখানে কিছু পোস্টার ডিজাইন রয়েছে, 3Dতে শহীদ মিনার ডিজাইন, আমার একটি হচ্ছে হ্যান্ড পেন্টিং ফটোশপে, এবং কিছু পোস্টার এবং টাইপোগ্রাফি যেগুলো আপনারা আমার বিহান্স প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হবেন যারা গ্রাফিক ডিজাইনার হিসেবে সামনে চাকরি করতে চাচ্ছেন অথবা নিজের পোর্টফোলিওটি বোঝাতে চাচ্ছেন। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে সহজেই আপনার পোর্টফোলিওটি তৈরি করতে পারবেন। আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, এটা একটা রেফারেন্স, এবং এটা যে স্ট্যান্ডার্ড মেইনটেইন ব্যাপারটা এরকম না। আমি এটা আমার মতো করে তৈরি করেছি, আপনারা চাইলে আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বর্তমান সময়ে অনলাইনে পোর্টফোলিও সাবমিট করার সময় সেটি A4 পেজে করা হয়ে থাকে, তো আপনারা A4 পেজেও কিন্তু সেটি করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।